বাজার পরিস্থিতির খবর জানাবো। বাজারে নতুন করে বেড়েছে আলুর দাম, সরবরাহ ঘাটতি সয়াবিন তেলের, আবারও বোতলজাত সয়াবিন তেলের সংকট বাজারে। দাম বাড়ানোর পায়তারা থেকে মিলাররা সরবরাহ কমিয়ে দিয়েছে, আর ৬০ টাকার ওপরে লাগবে ১ কেজি মোটা চাল। সাইদ আরমানের রিপোর্টে বিস্তারিত। ২ সপ্তাহ আগে বাজারে সয়াবিন তেলের সংকট ছিল। এরপর সরকার ভোজ্য তেল আমদানিতে মূসক কমালে সরবরাহ কিছুটা বাড়ে। দাম না বাড়াতে মূলত দেয়া হয় এই কর ছাড়। তবে গত ৩-৪ দিন ফের বাজারে বোতলজাত সয়াবিন তেলের যোগান কম। ২-৩টি কোম্পানি ছাড়া অন্যরা তেল দিচ্ছে না পাইকারি পর্যায়ে, ফলে সরবরাহ কম খুচরা দোকানেও। কোম্পানিরা তেল কষাই দিতেছে, কারণ ওদের চাহিদা ৩০০ কার্টন দেয়া হইলো ৫০ কার্টন। ডিলারগুলো আমাদেরকে বলতেছে আর কি যে তেলের রেটটা বাড়বো, কিন্তু সরকার ওই রেটটা বাড়তে দিতেছে না, কিন্তু যার কারণে কোম্পানি তেল কমের দিতেছে। ধরেন যে জায়গায় লাগতো 2 কেজি 1.5 কেজি দিয়ে চালাই। গত প্রায় ১ মাস আলুর দাম বাড়তি। গত ১ সপ্তাহে কেজিতে ৩ থেকে ৫ টাকা নতুন করে বেড়েছে। এ সপ্তাহে কেজি ৭৫ থেকে ৮০ টাকা। যদিও বাজারে আসতে থাকা নতুন আলুর দাম কিছুটা কমেছে। আলুর দাম আবার একটু ৭৪ টাকা ছিল, আজকে ৭২ টাকা নিল কেজি। পাইকারি মার্কেটে একটু সহনীয় আছে, বাট খুচরা বাজারে অনেক দাম। সব মিলে এখন আলুর দামটা বেশি আর পেঁয়াজের দামটা বেশি। নতুন চাল এখনো বাজারে ওঠেনি, আসতে হয়তো আরও কয়েকদিন সময় লাগবে। বিক্রেতারা বলছেন এই সময়টায় দাম আর বাড়বে না, যদিও ৬০ থেকে ৬২ টাকা লাগছে ১ কেজি ২৮ চাল কিনতে। মোটা চালের দামগুলো একটু বেশি গত কয়েকদিন যাবতে, আপনার প্রায় গত ১ মাস যাবতে মোটা চালের বাজারটা একটু ক্রমান্বয়ে বাড়তেছে। তো আমরা আশাবাদী ছিলাম নতুন চাল আসবে, সামনে আসলে হয়তো কিছু কমতে পারে। সবাইরই আসলে কনজাম্পশনকে কমিয়ে আনতে হচ্ছে। এখন যে সিজন, এখন সবচেয়ে দাম কম থাকার কথা, সেই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি না বাজারে। আমানতকারীদের আস্থা ফেরাতে নতুন ছাপানো টাকা যাচ্ছে মানুষের হাতে। টাকা ছাপিয়ে বাজারে ছাড়লে তা উস্কে দেয় মূল্যস্ফীতিকে, ফলে অর্থনীতির এক সংকট সামাল দিতে গিয়ে বিপদ বাড়ছে আরেক সূচকের। সাইদ আরমান, নাগরিক, ঢাকা। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার।